নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি দারুণ সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে দেখাবো। কোয়াশের শুক্তো রান্না করব। এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো কোয়াশ। তো এটা আমাদের উত্তরবঙ্গের খুবই ফেমাস একটি সবজি বলতে পারেন। পাহাড়ের এই কোয়াশের প্রচুর পরিমাণে চাষ হয়। বন্ধুরা, এখানে নিয়েছি কোয়াশ আর নিয়েছি একটা আলু, তিন চারটে উচ্ছে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি শুক্তো রান্না করব। কোনো রকমের মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে কীভাবে রান্নাটা করবেন দেখে নেন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে উচ্ছেগুলোকে ভেজে তুলে নেব। তেলের মধ্যেই সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো দিয়ে দিলাম, উচ্ছেগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আজকে কোনো রকমের মশলা বেটে দেবো না। আর রেসিপিটি খেতে কিন্তু দারুণ টেস্টি। এই রেসিপিটি থাকলে তো এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যায়, এতটাই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকরও বলতে পারেন এই শুক্তো রেসিপিটি। আমি যে এখানে কোয়াশ নিয়েছি, আপনারা কোয়াশের পরিবর্তে পেঁপে দিয়েও রান্না করতে পারেন সেম একই পদ্ধতিতে। দেখুন, উচ্ছেটাকে ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ মতো সরষা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। 1 চামচ মতো রাঁধুনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার সে কেটে রাখা কোয়াশ আর আলু দিয়ে দিলাম। কোয়াশ আর আলুগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি। এগুলোকে 4-5 মিনিট মতো একটু আমি কষিয়ে নেব। সবজিটাকে 4-5 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কিন্তু আজকে এর মধ্যে হলুদ ব্যবহার করব না। ওই উচ্ছে ভাজার সময় যা হলুদ ব্যবহার করেছি ওটাতেই হয়ে যাবে। কারণ এই শুক্তোর মধ্যে হলুদ দিলে খেতে ভালো লাগে না, হলুদ ছাড়া রান্না করলেই খেতে ভালো লাগে। এরপরে দেখুন, সবজিটাকে ভালো করে আমি প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো ঝোলের। শুক্তোটা একটু পাতলা করব। আর এরকম পাতলা পাতলা করে সবজিটা কেটেছি, বেশি টাইম লাগবে না রান্নাটা হতে, 20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। সবজিটাকে 4-5 মিনিট মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপরে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। 2 কাপ মতো জল ব্যবহার করছি, কারণ সবজিটা ভালো করে সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য 2 কাপ মতো জল দিয়ে দিলাম। দেখুন, 2 কাপ জল ব্যবহার করলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেই উচ্ছেগুলো ঝোলের মধ্যে ছেড়ে, মানে উচ্ছেগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই ভাজা উচ্ছেগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঝোলটাকে আরেকটু শুকনো শুকনো করে নিয়ে তারপরে নামিয়ে নেব। খুবই সোজা একটা রেসিপি আর খুবই স্বাস্থ্যকরও বলতে পারেন। কোনো রকমের মশলা দিইনি আর বেশি ঝালও দিইনি, কম তেল দিয়েই একদমই শুক্তো রান্না তৈরি। এটাকে এবার ঝোলটাকে একটু শুকিয়ে নিলে একদমই রেডি হয়ে যাবে আজকের এই কোয়াশের শুক্তো। দেখুন, ঝোলটা কিন্তু একদম অনেকটা শুকিয়ে আসছে, প্রায় হয়েই গেছে। আমি এরকম ঝোল থাকতেই নামিয়ে নেব। রেসিপিটা বানানো তো খুবই সোজা বন্ধুরা, সত্যিই বলছে খেতে দারুণ টেস্টি। আপনারা যদি কখনো হাতের কাছে কোয়াশ পেয়ে থাকেন, তো কোয়াশ দিয়ে একদিন এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এই সবজিটা কিন্তু পেঁপের থেকেও খেতে বেশি টেস্ট। তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয় এই কোয়াশের। এটা একটা পাহাড়ি সবজি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাতের কাছে কোয়াশ পেয়ে থাকলে একদিন এই শুক্তো রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এই রেসিপিটি থাকলে তো এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যায়, এতই টেস্টি। ধন্যবাদ বন্ধুরা।